নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সিঙ্গারা, সমোসা। কোনো একটা নাম দিন, যে কোনো নামেই এ অল টাইম হিট। সমোসা স্ন্যাক্স হিসেবে অতুলনীয়, আর চায়ের সঙ্গে তো বেস্ট। চলুন তাহলে আমরা আজকের সমোসা কী করে করতে হয় সেটা দেখে নিই। পুরটা যে যার মতন দেয়। আমি এখানে 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এর মধ্যে মৌরি, ধনে, জিরে, কালো জিরে, জোয়ান সব রকম আছে। ফোড়ন দিয়ে দিলাম, একটুখানি কুটে দেবেন, মানে থেতে দেবেন। এর মধ্যে হিং দিয়ে দিলাম 1/2 চামচ, আর দিলাম 1 চামচ আদা গ্রেট করে নিয়ে, সেটা দিয়ে দিলাম। একটু হালকা নেড়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো হলুদ। আমি দিলাম 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন, আর দিলাম ব্ল্যাক পেপার, এটাও দিলাম 1/2 টিস্পুন, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ভালো করে নেড়ে আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি। 4টে আলু আছে এখানটায়, আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম। এটা একদম ম্যাশ করবেন না, আলুটাকে একটু হাতে এরকম গুঁড়ো গুঁড়ো করে এর মধ্যে দেবেন। মানে আমরা যেরকম আলু ভাতে করি বা আলু চোখা করি সেরকম নয়, জাস্ট হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবেন। মুখে পড়লে তাহলে খুব ভালো লাগবে। নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। খুব ভালো করে মেশাবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনাদের মন যদি চায় দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ব্ল্যাক সল্ট। এবারে যেটা না দিলে এর স্বাদ বাড়ে না, ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি। চলুন এবারে ময়দাটা মেখে নিই। আমি ময়দাটা নিয়েছি 2 কাপ, তার মধ্যে দিয়ে দিলাম জোয়ান 1/2 চামচ, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর ময়দার পরিমাণ অনুযায়ী আমি তেল দেব। 1 কাপে 2 টেবিল স্পুন তেল দেব। আমি নিয়েছি 2 কাপ, তাই আমি দেব এর মধ্যে 4 টেবিল স্পুন তেল। এবার ভালো করে মেশাতে হবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চিমটি খাবার সোডা, বেশি নয়, 1 চিমটি দেবেন। দেখুন একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনি যখন এটা আটাটাকে মুঠো করবেন, দেখবেন একটা মুঠো হচ্ছে, তাহলে জানবেন আপনার ময়ামটা একদম ঠিক। দেখুন মুঠো হচ্ছে, ভেঙে যাচ্ছে না আপনি যতক্ষণ না ভাঙছেন। এবারে আমি জল দিয়ে মেখে আমি ডো রেডি করে নিলাম। দেখুন ডোটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে আমি লেচি কেটে নেব। তারপরে গোল করে লেচিটা নিয়ে এবার লম্বা করে এরকম করে বেলে নেব। দেখুন আমি একটু লম্বাটে করে বেলে নিলাম। এবারে একটা পার্ট নিয়ে সেটাকে আমি ভাঁজ করে এর মধ্যে আমি একটু বাদামও ভেজে দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্যে। আপনারাও দেবেন, খুব ভালো লাগবে। এবারে আমি ওর মধ্যে পুরটা ভরে এবারে মাথাটাকে একটা ফোল্ড দিয়ে তারপরে আমি একটু জল চারধারে ছড়িয়ে দিয়ে তারপরে আমি সিঙ্গারাটাকে তৈরি করে নিলাম। দেখুন আবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে লেচিটাকে গোল করে নিলাম, তারপরে আমি আস্তে করে লম্বা করে বেলে সব দিক সমান করে নিলাম। দেখুন একটু লম্বাটে হবে, তারপর ছুরি দিয়ে কেটে একটা অংশ আমি হাতের মধ্যে নিয়ে নিলাম। একটু জল লাগিয়ে আমি 2টো মুখ জুড়ে দিলাম। জলটা লাগিয়ে 2টো মুখ অবশ্যই জুড়ে দেবেন, তা না হলে খুলে যাবে। এবারে আমি পরিমাণ মতন এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিলাম। এবার চারধারে একটু জল লাগিয়ে ওপরের মাথাটাকে আমি একটা ফোল্ড করে এবার সব দিকটা জুড়ে দিলাম। দেখুন ঠিক এরমভাবে কি সুন্দর সিঙ্গারা তৈরি হয়ে গেছে। দেখুন এরমভাবে প্রত্যেকটা করতে হবে। আবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন জল দিতে অবশ্যই হবে, না হলে কিন্তু খুলে যাবে। পুরো মুখটা কিন্তু ভালো করে জুড়ে দিতে হবে। তারপরে আবার এর মধ্যে পুর ভরতে হবে। এবারে পুর ভরে পুরো ওপরের মুখটাতে পুরো জল লাগিয়ে আবার মাথার দিকটা একটা ফোল্ড দিয়ে তারপরে জুড়ে দিতে হবে পুরোটা। দেখুন ঠিক এরমভাবে জুড়বেন, কেমন। আর ঠিক সিঙ্গারা
দোকানের মতন তৈরি হয়ে যাবে দেখতে। কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? এবারে আমরা একদম ধিমি আঁচে ভেজে নেব। তেল কিন্তু খুব গরম করবেন না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না সিঙ্গারাটা। ওই জন্যে তেল একদম ধিমি আঁচে রাখবেন, তারপরে হালকা মিডিয়াম আঁচে দেবেন। তাহলে দেখবেন খুব সুন্দর মচমচে সিঙ্গারা আমাদের তৈরি হয়ে যাবে। সিঙ্গারার মধ্যে যে পুরটা দিয়েছি ওটাতে আপনারা একটু সেদ্ধ কড়াইশুঁটি, একটু ফুলকপি সেদ্ধ করেও আপনারা দিতে পারেন, বা ভেজে আপনারা স্টাফিং তৈরি করতে পারেন। কেমন? আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। কেমন? আজকের মতন এইটুখানি, টাটা।